120 নৌকা ভোট দিবে না। দেখ রাস্তা দেখ ভাই, দারুণ। ওই একবার 4 টিয়ার আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার মোটো ব্লগ। সো রাইট নাও এখন দেখতেছেন আমি ড্রাইভ করতেছি না, এই আসতে কিরে ভাই। আমার সাথে এখন আছে হিমেল। অনেক আগে আপনার একটা আলেকজান্ডার, হ্যাঁ একটু জাকুনি দরকার। আচ্ছা, একটু জাকুনি দরকার, বুঝছি হোয়াট কাইন্ড অফ রোলার বুঝছি। তো ওকে আপনারা আলেকজান্ডার একটা ব্লগে দেখছেন প্রায় 2 বছর আগে। এখন আবার আসছে, সে নাকি আমার বাইক চালাবে। আর আসলে তাকে দেওয়াটাই উচিত। আমি যদি চালাই তাহলে ওর ওয়েটটা নেওয়া আমার জন্য সম্ভব না। তো এই কারণে ও চালাচ্ছে, আমি পিছনে বসে বসে এখন ব্লগ করতেছি, এই আর কি। বেশি অতিরিক্ত যখন তেল খাবে না তখন ইঞ্জিনটা ডাউন দিয়ে দিস, বা ইঞ্জিনের কোনো ফার্স্ট টার্স কিছু লাগানো লাগলে ওইটা লাগাই ফেলিস, তাইলে। তো ভাই শোরুম থেকে নেওয়া, শোরুম যাই হোক, শোরুম থেকে নিচোস আর যেখান থেকে নিচোস না কেন, কোনো কাম করা যাবে না। কেন 2 বছরের মধ্যে মানে হেরা সবগুলা করে দিবে? হ্যাঁ, হেরার যেটা হওয়ার এটা টাইম মোতাবেক আসলে করে দিবে। আচ্ছা করে দিবে মানলাম, কিন্তু তুমি তো মালের ফার্স্টের দামটা তুমি দিতে হবে, রেটটা তুমি দিতে হবে, তো আর কি ওরা ওইখান থেকে পোষায় নিচ্ছে। চেঞ্জ করবে না। আমি যদি বলি যে না আমি 5 লাখ বড় ওই 5 লাগাবো, হ্যাঁ। এটা যদি তাদের ইয়েতে আসে হ্যাঁ। তাহলে করে দিবে। আর যদি আমি গাছটারামি করে লাগাই এরপর সার্ভিস আর দিবে না, সার্ভিস আর দিবে না। আচ্ছা ফ্রি সার্ভিসিং দিবে না। এবার এটা কষ্ট করো। আসলে মূলত হচ্ছে কি, এরা তো ফ্রি সার্ভিসিং। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্গ হৃদয় খানে না খাইছে রে। হ্যাঁ বেটা, হৃদয় তোর আগে যা বাইক চালায়। আস্তে ভাই, তুই আর এটা তো জোরে টানিস না, মরে না মরে বেটা। আর ভয় লাগে বেটা, তোর পিছনে উড়ি। বাইকটা নেক্সট টাইম নিয়ে আসিস। ডানে ডানে ডানে, রাস্তা রাস্তা। বাইরে অচিনা লোকরে নিয়ে এভাবে গেলে তো ভয় লাগে। তো কইছিস কিছু তুই? আমি এটা বলা লাগিনি, এটা তো মেইন রোড, তুই এই রোডে যাবি না। যেখানে বলা দরকার সেখানে আমি বলবো। কি কয় বড় কিলো মোড়া? তুই কি চিকন ভাইয়া? শুন, এখান দিয়ে ডানে যাবি, ডানে যাওয়ার পর এখানে সোজা একটা রাস্তা আছে পশ্চিম দিকে, ওই দিকে ঢুকবি। দেখ ডানে যাগে গাড়ি আছে, আগে গাড়ি চেক কর। পানির ট্যাঙ্কি হয়ে যাবো আমরা, কারণ তেল নিতে হইব তো, বুঝো না ব্যাপারটা ভাইয়া? फंस गया सी है। হ্যাঁ হ্যাঁ, মজা হবে নাকি? কারণ আমি এখন সাফরি রাইডারের সাথে আছি, বুঝতে হবে। এখন ভাই হর্নের উপর বিশ্বাস। হ্যাঁ বেটা, এটা কোনো কথা? অ্যাম্বুলেন্সের হর্ন দিতে গেলে বাইরে হচ্ছে কি এটা হচ্ছে বাঙালি রে, এগুলা কোনো কথা? তারা মজার জন্য দিতেছে, কিন্তু আসলে যে মানুষ অনেক টাইমে ভয় পাচ্ছে সেটা তো বুঝতেছে না। আরে ভয় পাচ্ছে, আস্তে আস্তে চালাচ্ছি ভাই, তারপরও ভয় পায়। না না, আমি সেটা বলতেছি না তো, আমি বলতেছি ইয়ার কথা। তুমি তো চাপড়ি রাইডার, তোমাকে আমি ভয় পাবো কেন? ডানে যাস কিন্তু, বুঝছস? ডানে ডানে, আস্তে রাস্তা দেখ ভাই, দারুণ। खत्म। পুরো উড়ে যাস কেন? ওই রে ভাই রে, আস্তে যা। দিছস कंट्रोल। আই রে, জায়গাতে খাড়াইছে দে, স্টার্ট রাস্তা ভাই। আই হে রে, মারিয়া লে ভাই। গিয়ার নিউট্রাল কর, নালে গিয়ার নিউট্রাল কর। নামতাম আমি নামতাম। তো গিয়ারের একটা কমাচ্ছা। দে আমি স্টার্ট ধরাই দে, তুই চার ক্লাস ধর বেটা। গিয়ার স্টার্ট ধরাস দে, টান দে। গিয়ার আছে তো মনে হয়, গিয়ার দেওয়া আছে না নাকি নাই? আমি জানিনি, তুই গাড়ি চালাস ভাই। তুই মেইন রোডে এইভাবে করতেছিস কেন? যা টান দে যা, হে ওই পাশে যা, আমি দেখতেছি দে। আমি মেন রোডে উঠলে বেশি পাই।
হ্যাঁ হাতেরটা ইউজ করি, এখন তো তোর হাতেরটা ইউজ করতে আসছে। আমার হাতেরটা ইউজ করা যায় না তো, হাতেরটাতে ইয়ে নাই। অনেক ভালো ব্রেক হবে, হ্যাঁ হ্যাঁ, তোর পায়েরটা অনেক ভালো ব্রেক ধরে, পায়েরটা ভালো ব্রেক ধরে তো। মানে হালকা দিলে ব্রেক হ্যাঁ। ওই যে দেখছো আরেকটা রয়্যাল এনফিল্ড যাচ্ছে, আমাদের এগুলো সব হচ্ছে রয়্যাল এনফিল্ড। समझ रहे हो? আমার পুরো সব ওই একবার 4 টিয়ারের মতো। আচ্ছা বুঝছি। এইভাবে না বেটা, বুঝছি নি বেটা, দাঁড়াই শুধু কাল টান দি খুলি গেলাস। পেট্রোল নেওয়া শেষ। ধরেন ধরেন চাচি, চাচি ধরেন। আমার চা কত এবার তো চাচা তো ভাই আসছে, দে ডানে ডানে বামের দিকে যা। গাড়ি আছে পিছনে, যা 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 যা। ওরে হাতি রে, হাতি দেখি ইয়ে করতেছে, হাতি হাতি। ওই যে এরে ভাই ধরলে কিন্তু, ধরলে টাকা নিব কিন্তু, তাড়াতাড়ি যা, এখানে দাঁড়ান যাবে না। ও ভাই কি বিশাল হাতি। আজকে এদিকে না, হ্যাঁ ঘাট ঘাট, মজু চৌধুরী হাটের ঘাট এটা আর কি। চল 300 ফিট যাই আর কি, আমরা 300 ফিট বলি না, ওই 300 ফিটে যাবো আর কি আজকে। যাক আমার জন্য চেপ, আমি দিছি বাইদল লাগাই, তুই যা মর, বাইক চালাবি আর মর। আরে তোর নিয়ে তো ভেজালে আছি, ওর গিয়ার একদম সবগুলো কমা বলেছে। ওইসে আবার সবগুলো হালা একসাথে। এটা তুই কি RTR পাইছস? এটাতে তো তোর ইয়ে হইব না, বুঝতে হবে তো। গিয়ার যদি একসাথে 2-3টা থাকে, এই প্রেসার যাবে ইঞ্জিনের উপরে, কিন্তু RTR হইলে না তো সমস্যা হইতো না, RTR এর 3টে থাকলেও টানা যায়। ও এইভাবে না সেই লেভেলে ব্লগ হচ্ছে, মোটো ব্লগটা এইভাবে সেই লেভেলে ব্লগ হচ্ছে। তো এখানে আমি যদি ক্যামেরাটা এইভাবে রাখি, আমার কল্লারটা, হ্যাঁ আমি তো সেটাই বলছি, তুই গেডির উপর তো কল্লাটা রাখলে কত হচ্ছে না না, ফ্রন্ট ভিউ তো পাবো ঠিক আছে, আমি বুঝলাম যে আমার সমস্যা হচ্ছে আমি কি ওই যে অ্যাডাপ্টারটা আছে না, হয়তো বা অ্যাডাপ্টারের তারটা, অ্যাডাপ্টারের তার আছে না, ওইটা তোর ইয়ার সাথে বাড়ি খাবে, তো হয়তো বা প্রবলেম হইতে পারে, এই কারণে আর কি ওইভাবে লাগি নাই। তো এখন এইভাবে তো এমনি ভিউ সে আসে, তুই আবার কল্লা বার করস কে? কিছু নাই পিছনে। ও এখান থেকে আসলে সেই হচ্ছে ফুল লেভেলে ভিউ আসতেছে বেটা, অস্থির তো ভাইয়া। সো গাইস আমরা চলে আসলাম অলরেডি 300 ফিট। ওই যে সামনে কিছু গাড়ি দেখা যাচ্ছে না, অটো সামনে, অটো টোটো দেখা যাচ্ছে না, ওইখানে দাঁড়াইছে, ওটাই বলি আমরা 300 ফিট। তাহলে ছবি তুলতে পারবি, বুঝছ না? এখন ওয়েদারটা সুন্দর আছে, ছবি তুলতে পারবি ভালো। চোখে আমার অতিরিক্ত ধুলা পড়ছে রে, বাইরটা। হ্যাঁ এখান থেকে দাঁড়া, সমস্যা নাই। ওরে ভাই কই দাঁড়াইছিস, আর একটু সামনে যাস না। এর সাথে আমার বাইকের কোনো ওয়েট তুলনা করা যায়? দেখেন আমার বাইকের আমার চাপড়ি রাইডার নাকি, চাপড়ি রয়্যাল এনফিল্ড, বাংলাদেশের রয়্যাল এনফিল্ড, বাংলাদেশের রয়্যাল এনফিল্ড বুঝতে হবে। আচ্ছা উইলি মারা যাবে না, समझ रहे हो? এই বেটা তুই এটা দুইলি মারলে এটা কিছু থাকবো? কন্ট্রোল ঠিক মতো ভাবছি না তো। গাইস দেখেন আমার বাইকের কি অবস্থা, এই উঠলে কিছু থাকে বাইকের ভাই। আমাকে এরে এমনি উঠছে বাইক, তুই যখন উঠছিস এমনি উঠছে ভাই রে ভাই, ভয়ানক তো তুই ভাই। ওয়েট কত তোমার, ওয়েট কত সেটা বলো। 120 120 রেকর্ড ভাঙা পারবি? তোর সাহস আছে এরকম? मजा आया। আমার দরকার নাই, বল যে তোর সাহস আছে কিনা। আচ্ছা ঠিক আছে
চাপড়ি রাইডার কি বলতেছে আপনারা শুনেন অবশ্যই। 45 কেজি মিয়া আসছস আমার লগে ফাইট করতে। 45 না, আমার কেজি কত তুই জানোস? তোর বেটা তোর 55 না, 55 নাকি 56 বেটা। 120 করি দেখ 100। না, আমার 120 এর প্রয়োজন নাই ভাইয়া, আমি তোর মতো হতে চাই না। আমার মধ্যে কি কি এত হ্যান্ডসাম লুক समझ रहे हो? তুই বলো আমার মতো হইতে চাস না। আচ্ছা বুঝছি, এখন কি ছবি তুলবি? হ্যাঁ সূর্যের আলো পড়ে তো এই দিক থেকে। হ্যাঁ তুই তুললে সুন্দর। আচ্ছা দে তোল, হেলমেট খুলে তুলতাম। হ্যাঁ আচ্ছা কতগুলো আছে না এটা হাইড করা যায়, মানে এখান থেকে দেখা যাবে না রেকর্ড হচ্ছে? আমারও তো হাইড করা, এখন রেকর্ড কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে না। এটা বুঝতে হবে ভাইয়া। দে দে নে নে নে। আচ্ছা অনেক সময় সার্জনরা বলে ভিডিও করা, ওই এটা দেখলে বুঝে না। রয়্যাল এনফিল্ড ভাব আসে নাকি? হইছে না? আচ্ছা ব্লগটা এন্ডিং করে দি, বেশি সময় লং করা যাবে না ব্লগের। এখন চাপড়ি রাইডার তুমি কি বলতে চাও একটু লাস্ট একটু বলো তো, কেমন ফিল হচ্ছে তোমার? ভালো, অনেক অনেক ভাই, সেই। গ্রাম বাংলার কথা আমরা শহরের মানুষরা এই জিনিসটাই খুব মিস করি। যে কেউ বলবে যে শহরে যেই থাকুক এরা এই গ্রাম বাংলার এই ঐতিহ্য মিস করবে, আর যারা গ্রামে থাকে এরা শহরের ঐতিহ্য মিস। হ্যাঁ এটা রাইট। যেমন তোর কাছে চিটাঙে গেলে তুই বলে হ্যাঁ ওয়াও, আমার কাছে এখানে আসলে আমার কাছে wow। তবে আমার কাছে এত ওয়াও লাগে না কিন্তু আবার। আমার একবারে অরিজিনালি জেনুইন একটা কমেন্ট হচ্ছে নেচার ইজ এ গুড। আমি বলি হ্যাঁ, শহরে একমাত্র কিছু নেচার পাবি। হ্যাঁ ঘরের মধ্যে ডাব, ঘরের মধ্যে ধান ক্ষেত, ঘরের মধ্যে মাছ, হ্যাঁ, যাই বলো সবকিছু। সব ঘরের মধ্যে, হ্যাঁ। গ্রামের মধ্যে। ঠিক আছে, তোমার শহরে কথা এই ঠিক আছে, জিনিসটা নাই। শহরে সবচেয়ে ভালো লাগে এক জায়গায়, কোন জায়গায়? আজকে হ্যাঁ। উঠাইছে এটা 20 দিন পর বিক্রি করবে। সেটা ঠিক আছে, তো শহরে ভালো লাগে সবচেয়ে কি জানোস? ধরস না একটা পার্কে গেছি বা ইয়াতে গেছি, ওইগুলাতে গেলে ভালো লাগে, নাইলে ভালো লাগে না আমার কাছে শহর। গ্রামের মধ্যে শহরে এত বেশি ভালো লাগে না, শহরে সবচেয়ে ভালো লাগে সবচেয়ে বড় জিনিস কি জানোস? রাস্তাগুলো দেখলে এমনি মুগ্ধ হয়ে যায়। চট্টগ্রামের এখন অবস্থা যা, এটা তো রাস্তা বলা যাবে না। ওইটাকে চট্টগ্রামের কিছু রাস্তা বলতে হবে। থেকে ঢাকার রাস্তার কথা বলতেছি, যেমন এখন নতুন একটা 300 ফিট হয়েছে, ওইটা মানে তারপরেও আগুন ভাই। বাইকাররা কেন জানি বুঝলাম না, মানে নিজে সেফলি মস্কারি করা যায়, একটা মস্কারি করতে গেলে হ্যাঁ ঠিক আছে, নিজের সেফটিও হারা ফেলে। নিজের সেফটি রাখা। এখন আমি মস্কারি করতেছি, আমার সেফটি না নিলে সমস্যা কি? না নিলে কোনো সমস্যা না, আরেক হ্যাঁ। সাইডে আরেকজনের জীবন যাবে, জীবনও হ্যাঁ। বড় কথা না, একটা জিনিস নষ্ট হইলে ওটাতে খরচ 500 টাকাও আসবে না। একটা মোটরের কোনো পার্টস নষ্ট হইলে 2-3 হাজার টাকা খরচ থাকে। হ্যাঁ ওইটা খরচ থাকে, তার যে সমস্যা হইতেছে হ্যাঁ। সেটা বুঝতেছে, সেটা- তার পা ভাঙতেছে, হাত ভাঙতেছে, মানে মানসিক সমস্যা হয়ে যাচ্ছে তার, তখন 2-3 দিন যদি কোনো বাইকের দিকে কর্মজীবী তাকানো। মানুষ থাকে হ্যাঁ। তাহলে তো এই ঘরে হ্যাঁ। 2-3 দিনের কর্ম 2-3 খাবার দিন বন্ধ। কি 2-3 মাস বন্ধ তো খাবার। এগুলো মানুষ বুঝে না আসলে। এগুলো মানুষের আসলে বোঝা উচিত, সেফটি মেনটেন করাটা উত্তম। মস্কারিও করা উচিত, কিন্তু হ্যাঁ। মস্কারি এটা সেফটির বেশি অতিরিক্ত মস্কারিটা নেওয়া ঠিক না, যে অতিরিক্ত স্পিড উঠাচ্ছে। আমরা যেটা করছি সেটাও আসলে ভিডিওতে দেখা যাবে, কিন্তু আমরা এত ওটা- স্পিড, আমাদের এই বাইকে সর্বোচ্চ স্পিডে হচ্ছে 57 ভাইয়া, ওই হিসেবে আর তুমি উঠলে এটাতে 40 স্পিড উঠছে কিনা আমি ওটা ওই সন্দেহ। হিসেবে চলে, কিন্তু হ্যাঁ। অনেকে আছে এই ভিডিও দেখি মনে করবে উনি উঠাইছে আমিও হ্যাঁ। উঠাই। হ্যাঁ এইটাই তো, আমার বাইকটা এই কারণে তো অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয়, যখন ফ্রেন্ড সার্কেল একসাথে হয় না, হ্যাঁ তখন বাইকগুলো 2-3টা হয়, তখন রেসিং করে, তখন একটা আরেকটার সাথে ওরাই মারে, অন্য কেউ মারে না। হ্যাঁ। হ্যাঁ কি রে ভাই, তোরা মস্কারি করবি ঠিক আছে, মস্কারি একটা লিমিট রাখা হ্যাঁ। দরকার, লিমিটের বাইরে তোরা মরবি আরেকজন লোককে মারবি, সেটাই। এইগুলা কিন্তু ঠিক না আসলে। ফ্যামিলি হয়তোবা যে লোকটারে মারছে, তোদের হয়তোবা আছে, যে লোকটাকে মারছে সে একদিন রুজি করে একদিনে খায়, তার তখন ফ্যামিলিটা কিভাবে চলে? হ্যাঁ তার ফ্যামিলিটা তখন কিভাবে চলে? তখন ওই গাইলগুলো যে যাই বলুক, কেউ কিছু না বললেও মনের মধ্যে একটা জিনিস হ্যাঁ, থাকে, ওইটা অবশ্যই। কাজ করে। এটা মানুষের বোঝা উচিত। হ্যাঁ দিন শেষে সবাই সেফ রাইড করুক, সেফলি বাসায় ফিরুক। হ্যাঁ অবশ্যই। এখন তোমার হেলমেট কই? আমার এনে হেলমেট আছে। ये फंस गया सी है। বাঙালি জাতি কিছু বলার নাই, আমরা মহান জাতি, আমরা হ্যাঁ যেখানে যাব আমাদের নাম এভাবেই রোশন করবো। ওকে, জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। নৌকা ভোট দিবে না। নৌকায় ভোট দিব না?
মোটা ভোট দিবেন। ভোট দিবেন, ঠিক আছে। এই মনে হয় জামাত শিবির, একে দৌড়তে হবে গাইস। আর আপনারা- মুখ পিছলে বাইরে গেছে। না, তোমার মুখ পিছলে বাইর হওয়ার কারণ রিজন হচ্ছে এটা। ওরে কে রে, পুলিশ নি, নৌবাহিনীর গাড়ি না কি রে ভাই? বাংলাদেশ নৌবাহিনী নামাইছে এখানে। বিজিবি ভাই, বাংলাদেশে আর্মি বলো, বিজিবি বলো, যে ফোর্সই বলো, পুলিশ বাদে হ্যাঁ, যে কোনো ফোর্স একবার ওয়ান্ডারফুল, সেই লেভেলের একটা জব করে। জব করে সবাই যাতে তুমি। ওইসব লাইনে থাকি, ভালো দেশের জন্য কিছু করতে পারে, কিন্তু আবার ওইসব লাইনে থাকিও কিছু কিছু 2 নাম্বারই করে, কিন্তু ব্র্যান্ড নেমটা পুরো সংগঠনের উপর লাগিয়ে যায়। এটাই একজনের কারণে, এটা একজনের কারণে সবার সমস্যাটা হচ্ছে। সমস্যাটা হচ্ছে কি, ডাইরেক্ট ওই বাহিনীটার মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে। সেটাই, এটাই, যেটা আমাদের বর্তমান বাংলা হ্যাঁ। পুলিশের ব্র্যান্ড নেম হয়ে গেছে। হ্যাঁ, পুলিশের ব্র্যান্ড যেরকম হয়ে গেছে। তো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কি কস, ঠিক আছে না? অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, এটা কি? ও, এটা সাবস্ক্রাইব বুঝেছে। আচ্ছা, বুঝছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।